ডক্টর ইউনূসকে বলবো, আপনি 24 ঘন্টার ভিতরে ধরেন ওসমান হাদিরে যারা বাইক থেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করলো, হাদিরা তো বারবার জন্মায় না, হাদির মতো সন্তানেরা বারবার জন্মায় না। এই হাদিদের মারার জন্য বহু সন্ত্রাসেরা এরা তো বিভিন্ন প্ল্যান নিয়ে আগাইলো। আজকে হাদি, কালকে আমাদের কুমিল্লার সন্তান হাসানাত আব্দুল্লাহ, এরপরের দিন সার্জিসের মতো এমন দামি দামি ছেলেগুলারে এরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবে। এই মেধাবীদের যদি বাংলাদেশের মানুষেরা হারায়া ফেলে, তাহলে বাংলাদেশ অনেক কিছু হারায়া ফেলবে রে বাবা। ডক্টর ইউনূসরা বলি, বেলকুচির জমিন থেকে বলি, 24 ঘন্টার মধ্যে যদি ওই সমস্ত অপরাধীদেরকে আপনি ধুইরা বাইতুল মুকাররমের সামনে আনেন, লক্ষ লক্ষ জনতার সামনে থাকবে, এর বাইতুল মুকাররমের সামনে ঝুলাইয়া যেমনে সে মারার জন্য হাদির কপাল বরাবর মাথা বরাবর গুলি চালাইল, আপনিও যদি আদেশ করেন, এই মিডিয়ারা সব তোমরা ক্যাপচার করে নাও, এই লক্ষ লক্ষ জনতা তোমরাও দেখে নাও, তোমরা হাদিরে মারার জন্য গুলি মারলা। ইসলাম বলে কেউ যদি কারো চোখ নেবার চায়, তাহলে চোখের বদলায় চোখ নিয়ে নাও, এদেরও গুলির মাধ্যমে এদের কপালটারে পরিপূর্ণ উড়াইয়া দাও। আল্লাহর কসম করে বইলা যাইতে পারি, এমন একটা বিচার যদি আমার দেশের মূল কেন্দ্রের মধ্যে হয়, ইন ফিউচারে এমন দুঃসাহস ঢাকার মধ্যে কেউ করতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলো? এই বিচারের সাথে কারা কারা একমত? দু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বটগাছের নিচে বৈশা তাকায়া দেখে বটগাছের মধ্যে ছোট ছোট ফল দেয়া যায়। বটগাছের পাতার দিকে তাকায়া দেখে পাতার ডানে বামে ফাঁকে ফাঁকে দেয়া যায় বটগাছের ফল, তবে বড় না ছোট। ইঞ্জিনিয়ার কয়, আমার মাথা এত খারাপ হয় নাই, এই জন্যই তো আল্লাহরে মানি না, আল্লাহর প্রতি আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো আস্থা নাই। আমি চাল কুমড়ার ক্ষেতের মধ্যে গেলাম, এত বড় কুমড়া, কিন্তু তার গোড়ার দিকে তাকায়া দেখলাম একটা তারের মতো চিকন। বট গাছের নিচে আইসা বসলাম, তাকায়া দেখি বিশাল এক বট গাছের মধ্যে ফলগুলো ছোট ছোট। আমার তো মনে হইল গাছ হিসাবে ফল হইতো বড় বড়। এ কারণে তো হুজুরে মানি না, আলেম মানি না, কুরআন মানি না, আল্লাহ মানি না। এ কারণে আমার বুঝের সাথে বুঝায় না, দেখাই তো এদের আমি মানি না, এদের কথা বিন্দু মাত্র পরিমাণ আমি পাত্তাও দেই না। এই চিন্তা করে ইঞ্জিনিয়ার বটগাছের নিচে চিন্তা করতে করতে ক্লান্ত বডি নিয়ে একটা পর্যায়ে ইঞ্জিনিয়ার ঘুমায়া গেল। আমার আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা, ইঞ্জিনিয়ার যখন ঘুমায়া গেল, পর থেকে পাখি আইসা বটগাছের পাতার মধ্যে নাড়াচাড়া করার কারণে বটগাছের ছোট্ট একটা ফল যখন তার মাথার মধ্যে পড়ল, টং করে বাড়ি খাইছে, লাভ দিয়া ইঞ্জিনিয়ার ঘুম থেকে জেগে গেছে। কিরে, কে আমার মাথার মধ্যে এটা মারলো? পরে তাকায় দেখে একটা পাখি নড়াচড়া করে। বটগাছের ছোট্ট একটা ফল মাথার মধ্যে পড়ার কারণে ব্যথা তো বেশি পায় নাই, তবে ঘুম থেকে জেগে গেল। আমার মাওলার এমন খেলা, ইঞ্জিনিয়ারের সঙ্গে সঙ্গে মনটা পরিবর্তন হয়ে কয়, জীবনে কতদিন আল্লাহরে গালি দিলাম, এখন দেখি আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ যদি ওই চাল কুমড়ার এত বড় বড় চাল কুমড়ার মতো যদি এই বটগাছের মধ্যে বড় একটা ফল দিয়া দিত, আর আমি ইঞ্জিনিয়ার যদি আজকে বটগাছের নিচে ক্লান্ত বডি নিয়ে ঘুমাইতাম, তাহলে আমার মাথার মধ্যে যদি চাল কুমড়া পড়তো, তাহলে তো অটোমেটিক্যালি জানাজা ছাড়াই আমার দাফন হয়ে যাইত, আমার খবর, মৃত্যুর খবর কেউ নিতেও পারত না। এর মানে বোঝা গেল আল্লাহ পাক বটগাছের মধ্যে ছোট্ট ফল কেন দিল? চাল কুমড়া গাছের মধ্যে ছোট্ট একটা তারের মতো গাছের মধ্যে চাল কুমড়া কেন দিল? এটা আমার তো বুঝে ধরে না, আমার বুঝে তো আমার আল্লাহ দুনিয়া চালায় না, আমার ব্যক্তিগত বুঝে তো আমার আল্লাহ আসমান বানায় নাই, আমার আল্লাহ জমিন বানায় নাই। ইঞ্জিনিয়ার কয়, এতদিন পর্যন্ত নাস্তিক ছিলাম, আজকে থেকে আল্লাহর প্রতি আমার আস্থাও বেড়ে গেল, জীবনে কোনোদিন আর আল্লাহরে গালি দিব না, উলামায়ে কেরামরে গালি দিব না, আজকে থেকে অন্তরের মধ্যে ফিট করে নিলাম, আল্লাহ যা করে আমার আপনার ভালোর জন্যই করে। পড়েন মারহাবা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইঞ্জিনিয়ার কয়,
এত গালি দিয়েছি, কত লেভেলের ভুল আমি করেছি, আর জীবনে কোনোদিন আমি আল্লাহরে গালি দিতে পারি না, উলামায়ে কেরাম গালি দিব না, আর কোরআনকে অমান্য করব না, অবিশ্বাস আমি করব না, আমার আল্লাহরে মানব। দুনিয়াতে যত যা আছে সব তো একটা পর্যায়ে চলে, একটা ভাব দাঁড়ায় চলে। আমার আল্লাহ কারো বুঝ নিয়ে চলে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিন্না বলেন তার নাম। আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি বলেন, আপনার উম্মতেরে বলেন, আমার বান্দাদেরে বলেন, আতিউল্লাহ, এক নম্বরে আনুগত্য করব আমি আল্লাহরে। কারে? আল্লাহ। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আল্লাহ তো আমার এমন মালিক, ওনারে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ওনারে দেখলাম না, তাহলে যারে দেখি না দুই নয়নে কেমনে ওনারে ইতোয়াত করব, কেমনে আনুগত্য করব? আমি জুনায়েদ আল হাবিব যদি এখন বলি আমারে আপনি ফলো করেন, একজনে বললাম আমি চলার পথে যেমনে চলি ফলো করে চলবেন, মাইনা চলবেন, তাহলে আমার গায়ের মধ্যে যে জুব্বা থাকবে উনি কাপড় কিনা এরপরে জুব্বা বানাবে। পীরের কাছে মুরিদ হয়, পীর বলে জান্নাতে যদি যাইবার চাও তাহলে মদিনার নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগাও। নবী নাই, তাহলে উলামায়ে কেরাম আছে, এরা নবীর টাকার ওয়ারিস না, বাড়ির ওয়ারিস না, উটের ওয়ারিস না, এরা নবীর ইলমের আর আমলের ওয়ারিস। উলামায়ে কেরামের ফলো করে নাও। তখন পীর বলে আমি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলি তাহলে তোমরা আমারে ফলো করো। এজন্য দেখবেন পীরে যেই টুপি লাগায় মুরিদ ওই টুপি লাগায়, পীরে যেই জুব্বা লাগায় মুরিদ ওই জুব্বা লাগায়, পীরে যদি লুঙ্গি পরে মুরিদ লুঙ্গি পরে, পীরে যদি পায়জামা লাগায় তাহলে মুরিদ পায়জামা লাগায়। এক কথায় পীরের দেখা দেখা পীরের মতো চলি, পীরের মতো মানি, পীর যেমনে চলে সেমনে চলি। কেন? কারণ কি? কারণ পীর আমারে বলছে এমনি এমনি চলার জন্য। আমি মাদ্রাসাও যাই নাই, ইলম অর্জন করতে আমি পারিনি, তাহলে আমার তো এছাড়া বিন্দু মাত্র পরিমাণ আমার পুঁজি নাই। আমার একজনের ধরা লাগবে যার মাধ্যমে আমি নবী পর্যন্ত যাব, আর নবী পর্যন্ত যাইতে পারলে আমার আল্লাহ পর্যন্ত যদি যাওয়া যায় তাহলে জান্নাত কনফার্ম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। বেলকুচির মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আল্লাহরে দেখি না, আল্লাহরে জীবনে কোনোদিন ধরতে পারি নাই, ছুঁইতে পারি নাই, আমার আল্লাহরে দেখি নাই, তাহলে আল্লাহ যে বললেন আমারে ফলো করে নাও, আমার ইতোয়াত করে নাও, আমার আনুগত্য করে নাও, কেমনে আল্লাহরে পাবো? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহরে ইতোয়াত করা মানে আমার রবের কালাম তো তোমার ঘরের মধ্যে আছে, রবের কথা তো তোমার ঘরের মধ্যে আছে। 30 পারা কোরআনটাকে লইয়া তুমি তোমার ব্যক্তিগত জীবনটারে সাজাও, তুমি তোমার পারিবারিক জীবনটা সাজাও, তুমি তোমার সামাজিক জীবনটা সাজাও, তুমি তোমার রাষ্ট্রীয় জীবন সাজাও। যদি আমার রবের কোরআন দিয়া তুমি তোমার জীবনগুলোরে সাজাইতে পারো, ওই জীবনটা এমন রঙে রঙিন হবে, আমার রবের রঙে রঙিন হয়ে যাবে তোমার জীবন। কেমনে জানো নি? আল্লাহর কোরআন যে মানে আল্লাহরই তো তার মানা হয়ে যায়। কারণ কোরআন কার কালাম? আল্লাহ। মানুষের। তানজিলুম মির রাব্বিল আলামিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন,
দুনিয়ার কোনো মানুষ তো বানায় নাই, রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীর উপর নাজিল হয়ে গেল কোরআন। সূরা হাক্কার মধ্যে আল্লাহ জানায়া দিল, তানজিলুম মির রব্বিল আলামিন, আলামিনের রব যিনি আল্লাহ, ওই আল্লাহই তো নবীর উপর নাজিল করলেন দীর্ঘ 23 বছর লাগায় কোরআন নাজমান 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 করে আমার আল্লাহ কোরআনটারে নাজিল করলো। আল্লাহর কোরআন যদি কেউ ফলো করে নেয় তাহলে আমার আল্লাহরেও ফলো করা হয়ে যাবে। আমার আল্লাহর কোরআন দিয়া যদি কোনো বান্দা তার পার্সোনাল লাইফটারে সাজায়, পার্সোনাল লাইফ লিড করে, তাহলে ওই বান্দা আল্লাহরে পেয়ে যাবে। আল্লাহর কি ওই বান্দা সমাজ চালায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে যদি বান্দা তার অর্থনৈতিক জীবনটারে অনেক ডেভেলপ করার জন্য যদি কোরআনটারে মেনে নেয়, তাহলে তার অর্থনৈতিক লাইফটাও অনেক ডেভেলপ হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, আপনার পুরা জিন্দেগিতে যেখানে আপনি কোরআনটারে লাগাইবেন ওখানে অনেক দামি হবেন, উন্নতি সাধন করতে পারবেন। আল্লাহর কোরআন দিয়ে যদি আমার দেশও চলে, আমার দেশও তো অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। আফগানিস্তানরে এত পরিমাণে গালি দিল মোল্লাদেরে, মোল্লারা সারা জিন্দেগি লাগে খালি যুদ্ধ করে যুদ্ধ, এরা পারেও না, এদের কোনো যোগ্যতা নাই। এখন দেখো না আল্লাহর কোরআন দিয়ে এদের দেশটারে চালায়। আমেরিকার কুকুরেরাও আফগানিস্তানের মোল্লাদের দেখলে ডরায়। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। মদিনার নবী কয় উম্মতেরা রে, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে দেখে গেলাম, একটা হলো কোরআন, 2 নম্বরে সুন্নাত। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাত রাসূলি। তুমগো রাসূলের তুমগো পয়গম্বরের সুন্নাত। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাত রাসূলিল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাত আর রবের কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম। যদি দুইটা তোমরা আঁকড়ে ধরতে পারো, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না, জীবনে কোনোদিন লাইনচ্যুত হবা না, লাইনের বাইরে যায় অন্য লাইনে যাবা না। উম্মতেরা রে, আল্লাহ পাকের জন্যই জানায়া দিল। নবী উম্মতেরা বলেন, 1 নম্বরে ইতোয়াত আমার আল্লাহর, 2 নম্বরে ইতোয়াত পয়গম্বরের। আল্লাহরে দেখা যায় না, ছুঁয়া যায় না, তাহলে কোরআন দিয়া জিন্দেগি চালাবেন। আর 2 নম্বরে রাসূলের ইতোয়াত, আমার পয়গম্বরের আনুগত্য, পয়গম্বরের আনুগত্য নিয়ে আগাইবেন রে বাবা। কেমনে করবেন? আমার নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, আপনি মিথ্যা বলতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে খেলাফ নাই, আপনি ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই, আপনি আমানতের খেয়ানত করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে জীবনে কোনোদিন আমার নবী কাউরে গালি দেয় নাই, আপনি জীবনে কোনোদিন কাউরে গালি দিতে পারেন। কিন্তু আমরা গালি দেই কি দেই না? আছে না নাই? তো কি এর হাত দিয়ে মারামারি, আগে মুখ দিয়ে মার। তোর হাতে মারবো না, তোর মুহে মারবো। কেমনে মুহে মারা? কেমনে? মুখ দিয়ে এমন গালি গালাজ করবো, হাতে মারা চাইতে বেশি। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? দেখবেন সমাজে কথায় কথায় খালি গালি গালাজ করে। ওনারে অনেক মানুষ রিকোয়েস্ট করে, বাপ এত গালি গালাজ কেন করেন? উনি কয়, গালি ছাড়া তোমার পেটের ভাত হজমই হয় না। কথায় কথায় গালি একটা না দিলে মাথা নষ্ট আমার। এমন গালি গালাজ করার লোক আছে না নাই? নবীর আশিক দাবি করে। আহা, নবীর জিন্দেগিতে কোনো গালি আছে? আছে নাই? পৃথিবীর কোন সেকুলাররা প্রমাণ করতে পারবে না যে নবী একটা কাফের, একটা মুশরিক, একটা বেদীনকে গালি দিয়েছে। এই প্রমাণ পৃথিবীর কোন নাস্তিক যে নবীরে বিশ্বাস করে না সেও প্রমাণ করতে পারবে না। আর নবীর জিন্দেগিতে কোনো গালি ছিল না, আমার দিলটা মায়ার ছিল। দিলটা কেমন ছিল? মায়া ছিল। দিলটাতে মায়া ছিল। উনি মায়া দিয়া, আদর্শ দিয়া, আখলাক দিয়া, চরিত্র দিয়া অসভ্য জাতিগুলোকে সভ্য করে তুলেছেন। মায়া দিয়া, আখলাক দিয়া, আদর্শ দিয়া লাইনচ্যুত এক জাতিকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জাহিলিয়াতের যুগ ছিল, এমন যুগ ছিল অন্ধকার, এমন খারাপ অন্যায় অপরাধ গুনায় জর্জরিত এরা। কিন্তু নবীজি এদেরে মদিনার ইসলাম দিয়া এমন পরিমাণে এদেরে আমার নবী এমন ভাবে এদের করেছেন, গড়ে তুলেছেন। নবী ইন্তেকালের আগে বইলা দিয়ে গেছে, খৈরুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। নবী দুনিয়াতে আসলেন, ওই যুগ ছিল অন্ধকারের যুগ। কিন্তু আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকালের আগে নবী বইলা গেলেন,
আমার যুগের মতো শ্রেষ্ঠ যুগ এই জগতের মধ্যে আর হতে পারে না। কেমনে করলেন? আমার নবী মাইরা মাইরা পিঠে পিঠে করছে এমন না, নবীর আদর্শ দিয়া, নবীর আখলাক দিয়া, নবীর চরিত্র দিয়া, আমার নবীর আচরণ দিয়া এমন ভাবে এদের কাছে আনলেন, এরা আমার নবীর জন্য জীবন দেয়, আমার নবীর জন্য এত পরিমাণে ত্যাগ করে, এরা স্যাক্রিফাইস করে, এরা নবীর জন্য নিজের জান কোরবান করে, নবীর জন্য মালও কোরবান করে দেয়। আমার নবী খালি বলতে দেরি, ঘর থেকে সব নিয়ে আমার নবীরে দিয়া দিতে দেরি নাই। আমার নবী বলতে দেরি, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে দেরি নাই। ও আল্লাহর বান্দারা, এই সাহাবায়ে কেরামদের মধ্যে তো একজন হলো হানজালা। যেই হানজালা আমার নবীর জন্য বড় পাগল পাড়া, নবীর এত পরিমাণে একা আশেক সাহাবী। যে হানজালার ব্যাপারে আমার নবী বললেন, হানজালা রে, তুমি তো নতুন বিয়া করলা, বাসর ঘর উদযাপন করবা, তুমি যাও, আমি নবীর রুখসত দিয়া দিলাম। এটা বলার পরে হযরত হানজালারে পাঠিয়ে দিল, ও হানজালা তুমি যাও, তুমি বাসর ঘর উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। এই কথা বইলে আমার নবী হানজালারে পাঠিয়ে দিল। ওদিকে আমার নবী সহ সাহাবায়ে কেরামেরা এরা উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে যায়। হানজালা বাসর ঘরে বাসর রাত উদযাপন করে যখন গোসলের জন্য গোসলখানায় যায়, এমন হালাতে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমার নবী নাই রে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, নবী নাই, নবীরে মেরে ফেলা হয়েছে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে শহীদ বানিয়ে দেওয়া হয়েছে। হযরতে হানজালা কয়, এই গোসলটা আমি কার জন্য করবো? নবী বুঝি নাই, অথচ আমার মায়ার নবী আমারে রুখসত দিয়া নিজে যুদ্ধের ময়দানে গেল। আমার নবী আমার এত ভালোবাসলো, নবীর জন্য আমি কি করতে পারলাম? দৌড়ে বিবির দরবারে যায়, আর যা বলে, বিবি আমার তরবারি দাও, আমি তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে যাব। বিবি কয়, স্বামী রে, আপনার তো গোসলটা ফরজ হয়ে গেছে, আগে আপনি যাবেন গোসল করার জন্য, গোসল করে এরপরে আপনি যাবেন যুদ্ধের ময়দানে। হযরতে হানজালা কয়, ও বিবি আমার, না না, তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো প্রেম নাই? তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো মায়া নাই? আমার নবী দুনিয়ায় নাই রে। বিবি রে, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাইয়া আমি যুদ্ধের ময়দানে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করব। আমার গোসলের কথা আমার মনে নেই, আমি ভুইলা গেছি যখন শুনছি আমার নবী দুনিয়ায় নাই। বিবিকে বারবার বারণ করে, বিবিও বারণ করে। বিবি লাশ মুহূর্তে তরবারি দিয়া দিলাম, যাও যুদ্ধের ময়দানে নবীর প্রেম নিয়ে যাও, তবে ফরজ গোসল করো নাই, গোসলটা কইরা গেলেই ভালো হইতো। হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানে রওনা করলেন, যুদ্ধ করলেন জোশ লইয়া, নবীর প্রেম লইয়া, ভালোবাসা লইয়া। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বহু কাফেররে বেঈমানরে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়া একটা পর্যায়ে অনেকগুলা কুফফারদের মাঝে পড়ে গেল। হযরতে হানজালারে এমন ভাবে আঘাত করলো, উনি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করলেন। এরা মরে না, এরা দুনিয়ার মধ্যে এরা জীবিতই হয়ে থাকে, কারণ কবরের মধ্যে আমার আল্লাহ সুহাদায়ে কেরামের আমার আল্লাহ রিজিক দেয়, এদের আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায়। আল্লাহ বলছে, জীবনও কোনোদিন কোনো সুহাদাদারে তোমরা মৃত বলো না, এরা জীবিত। চিল্লা বলেন ঘোষণা কার? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন 104 নম্বর আয়াতে, এই বান্দারা, যেই মুমিনেরা, যেই মুসলমানেরা আমি রবের ধর্মকে সমুন্নত করতে যায়, জমিনের মধ্যে তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেয়, এদের জীবনেও কোনোদিন তোমরা মৃত বলো না, এরা জীবিত। তোমরা যদিও বুঝো না, জানো না, বালহুম ইয়ারজাকুন, এরা কবরের মধ্যে গেছে, আমি আল্লাহ এদের ছেড়ে যাই না। এরা দুনিয়াতে আমি আল্লাহরে বড় করছে, কবরের মধ্যে আমি আল্লাহ ভুলে যাই না। জান্নাতি খাবার ফেরেশতাদের মধ্যে পাঠাইয়া একটা জীবিত মানুষের কবরের মধ্যে জান্নাতের বাগান বানায়া আমি আল্লাহ এদের খাওয়াই। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করলেন হযরতে হানজালা। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি বললেন, সাহাবায়ে কেরামেরা রে, আমার কত সাহাবীরা
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল উহুদের ময়দানে। শুহাদাদের খাতার মধ্যে নাম উঠে গেল। সাহাবীরা রে, উহুদের ময়দানে আমার সাহাবায়ে কেরামদের লাশগুলো তোমরা একসাথে করে নাও। যখন সবগুলো লাশ একসাথে করা হলো, নবীজি অর্ডার করলেন, এদের একজনেরও গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে কবরে দাও। কারণ শুহাদায়ে কেরামদের বিনা গোসলে কবরের মধ্যে দেওয়ার কারণ হলো হাসরের ময়দানে শুহাদায়ে কেরামেরা যখন আল্লাহ পাক ইসরাফিলের ফুয়ার আওয়াজে কিয়ামতের ময়দান কায়েম করবে, এই শুহাদায়ে কেরামেরা রবের দরবারে যাবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো কান নাই, কারো চোখ নাই, কারো মাথার অর্ধেক নাই, মাথার খুলি উড়ে গেছে, এমন হালাত এমন রবের দরবারে দাঁড়াবে। আল্লাহ বলবে তোমরা কারা? এরা বলবে আমরা শুহাদা। আল্লাহ গো, দুনিয়াতে ইসলাম কায়েম করতে যাইয়া আমরা দুনিয়ার মধ্যে আমাদের হাত হারাইলাম, আমাদের পা হারাইলাম, আমাদের কান হারাইলাম, আমাদের চোখ হারায় ফেললাম, আমাদের মাথা হারায় ফেললাম। আমরা এ কারণে এই অবস্থায় কোনো গোসল দেওয়া হয় নাই, কবরের মধ্যে দাফন করা হলো। যখন এই অবস্থায় শুহাদায়ে কেরামেরা যাবে, আল্লাহ বলবে এই শুহাদায়ে কেরামেরা, আজকে আমি আল্লাহ তোদের জন্য যে জান্নাত বানাইলাম, তোদের জন্য কোনো মিজানের দাঁড়িপাল্লা নাই, তোদের জন্য কোনো হিসাব নাই। আমি আল্লাহ বলে দিলাম বেলা হিসাব জান্নাতে ঢুকে যা। মায়ার নবী বললেন সব সাহাবায়ে কেরামদের লাশ একসাথে করে দাও। একটু পরে একটা নারী দৌড়ে আমার নবীর সামনে আইলো, কয় নবী সবাই রে গোসল ছাড়া দাফন দিল, আমার স্বামী রে গোসল ছাড়া দাফন দিবেন না। কে তোমার স্বামী? কয় আমার স্বামী হলো হানজালা। এই হানজালারে তো আমি পাঠাইছিলাম, বাড়ির মধ্যে গেল, বাসরাত উদযাপন করলো, কোন সবে আবার যুদ্ধের ময়দানে আসলো। বিবি চোখের পানি ফালে কান্দে আর কয় পয়গম্বর আপনি দুনিয়ায় নাই। এই কথা শোনার পরে আমার স্বামী বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, তরবারি নিয়ে জোশ লয়া যুদ্ধের ময়দানে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী গো, আমার স্বামীর ফরজ গোসল হালাতেও উনি বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। আগে গোসল দিবেন, এরপরে দাফন কার্য সম্পাদন করবেন। আমার নবী কয় সাহাবায়ে কেরামেরা আমার হানজালার লাশটারে দেখো, খুঁজে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কিন্তু হানজালার লাশ তো দুনিয়া কোথাও পাওয়া যায় না। উহুদের ময়দানে গেল, সব জায়গায় সবার লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী কান্দে আর ডাক দেয় আমার আল্লাহ গো, আল্লাহ গো, হানজালার প্রতি তুমি এত রাগ কেন হয়ে গেল? আমার হানজালারে তুমি কোথায় নিয়ে গেলা? নাকি কাফেররা আমার হানজালার লাশ নিয়ে চইলা গেছে? গায়েব থেকে আওয়াজ দিয়া দিল, আল্লাহ কয় ও পয়গম্বর আপনি চোখের পানি ফেলা কান্না করেন না গো নবী, আমার হানজালারে আমি আল্লাহ এমন ভালোবেসেছি যে হানজালা আপনার প্রেমে পাগল হইয়া বাসরাতে গোসলের কথা পর্যন্ত ভুলা যায়, উহুদের ময়দানে যায় যুদ্ধ করে করে তরবারি দিয়া আঘাত করে অনেকগুলা বেদিনের জাহান্নামে পাঠায়া দিয়া সে শাহাদাতের পেয়ালা পান করে নিল। আমি চাই না ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হোক, আমি আল্লাহ ওনার মরণ বরণ করতে দেরি, শুহাদাদের খাতার মধ্যে নামটা উঠাইতে দেরি, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তারে নিয়ে আসি আসমানের মধ্যে হাউজে কাউসারের সামনে নিয়া, হাউজে কাউসারের পানির মাধ্যমে হানজালার গোসল আমি আল্লাহ আসমানি সেরে দিয়েছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরি কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে ও
দে নবীর মায়ায় গভীর রাত্রি কহেন বিবির তরে বিয়ের রাতে চলছি রানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে দে হাত তুলে স্ত্রী বলে মৌলারি দরবারে বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে দে যুদ্ধে গেলে শহীদ হইলে না পাকহালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে দে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হামজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলরি হামজালা শহীদ রে কুলি জসি রিসে সেই জঙ্গে দে কুলি জসি রিসে সেই জঙ্গে দে কুলি জসি রিসে সেই জঙ্গে দে হানজালার দাম কে বাড়াইছেন? কেন বাড়াইলেন? নবীর মহাব্বত দিলে আছে, নবীর মহাব্বত দিলে আছে, জান দিয়ে দিচ্ছে, দামও আল্লাহ বাড়াইছে। দুনিয়ায় তোমার জান্নাতি পানি দিয়া গোসল করে দিল, সুবহানাল্লাহ পড়বেন না? আখেরাতে তো আছে রিজার্ভ, কিন্তু দুনিয়াতেই জান্নাতি পানি হাউজে কাউসারের পানি দিয়া তোমার দুনিয়ায় গোসল দিয়া দুনিয়ায় দাফন হয়ে যাও তুমি। তবে দুনিয়াতে প্রতিদান দিলাম, যা যায় আখেরা তো আছেই, যা যায় আখেরা রিজার্ভ তোমার জন্য। এই জন্য ইতোয়াত করবো এক নম্বরে আল্লাহ। কার? আল্লাহ, দ্যাট মিনস কোরআনের। 2 নম্বরে ইতোয়াত করবো আমরা নবীজি, নবীর সুন্নতের উপরে আমল করব, নবীর ভালোবাসা নিয়ে অগ্রগামী হব। নবীরে ভালোবাসলে আমরা আল্লাহকে পাবো, আর আল্লাহকে পেয়ে গেলে আমাদের জান্নাত কনফার্ম হয়ে যাবে। মনে রাখবেন, আপনি আল্লাহকেও মানলেন না, রাসূলকেও মানলেন না, কোরআনও মানলেন না, হাদিসও মানলেন না। আল্লাহ কয় ওমান তাওয়াল্লাহ, যে ব্যক্তি মুখ ফিরে আনিল, না মানলো আল্লাহ রে, না মানলো রাসূল রে, মান তাওয়াল্লাহ। মনে রেখো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদের পছন্দ করে না, আল্লাহ কাফেরদের ভালোবাসে না। তোমরা কুফরি করলা, অস্বীকার করলা, আল্লাহ মানলা না, রাসূল মানলা না, কোরআন মানলা না, সুন্নত মানলা না। ফামান তাওয়াল্লাহ ফাইন তাওয়াল্লাহ, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিছে, যদি মুখ ফিরিয়ে নেয় এদের শোনায় দাও, কাফেররা তোমরা আল্লাহরে মানো না, রাসূলরে মানো না, এটা মনে করো না লসটা আল্লাহর হয়েছে, লসটা তোমার হয়েছে। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, লাভটা কি আমার না আল্লাহ? সবাই বলতে হবে আমার না আল্লাহ?
আমি যদি কোরআন দিয়া আমার জিন্দেগি চালাই, লাভটা কি আমার না আল্লাহ? আমি যদি নবীর সুন্নত অনুযায়ী আমার লাইফ লিড করি, তাহলে ফায়দা কি আমার না নবীজির? আমার। ফায়দাটা আমার, লাভটা আমার। এই জন্য যারা মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআন এবং সুন্নাহ বহির্ভূত লাইফ লিড করে, এদের কোনো দাম নাই, ব্যক্তিগত কোনো ফায়দাও নাই, কোনো উপকারও নাই। এই জন্য আসুন না আমরা কোরআন থেকে যেটা শুনলাম, নবীকে ইতোয়াত করি, আল্লাহকে পাওয়া যাবে। কোরআন দিয়ে নিজের জিন্দেগিটাকে বাস্তবায়ন করি, কোরআন দিয়ে লাইফ চালাই, নবীর সুন্নাত অনুযায়ী আমরা আমাদের জিন্দেগিটাকে বাস্তবায়ন করি। আমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরি, এক নম্বরে কোরআন আর দুই নম্বরে সুন্নাত। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এই দুইটা জিনিস আঁকড়ে ধরে এরপরে আমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি নিয়ে মরণ বরণ করি। আল্লাহ আমাদেরকে বেঈমান বানায় কবরে নিয়েন না। কোরআন এবং সুন্নাহর উপরে পুরো জিন্দেগিটাকে পরিচালনা করে এরপরে আপনি কবরের ডাক দিয়েন। সকলে চিল্লায় পড়েন আমিন। আরো জোরে আওয়াজ করে পড়েন আমিন।